সো রাইট নাও আমাদের সাথে স্মিতা চৌধুরী রয়েছে। স্মিতা, কোনটা? এতগুলো না ব্রো, এতগুলো না। সরি, আমার একটু বড় বড় পছন্দ তো। ও ও সেই ভুলে গেছো কেন? ভুলে গেছো তুমি? বলো একটা অনেস্ট কথা বলো। আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব। এটা আমি আমার টাইসনের জন্য যদি নিয়ে যেতাম ও খেলতে পারতো এটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? খুব স্পেশাল একটা জায়গায় আছি, বলতে পারেন সাউথ এশিয়ার লার্জেস্ট টেকনোর আউটলেটে দাঁড়িয়ে আছি, যেটা আজকেই ওরা ওপেন করতে যাচ্ছে এবং এটা বাংলাদেশে অবস্থিত। রাইট, আপনি ঠিক শুনছেন, ঢাকার উত্তরার সেন্টার পয়েন্টে এটা অবস্থিত এবং এইটারই আজকে উদ্বোধনী হচ্ছে এবং এখানে ওরা একটা ফ্ল্যাশ লঞ্চ করছে, অর্থাৎ টেকনো ক্যামন 40 এই ডিভাইসটার ফ্ল্যাশ লঞ্চ করছে। সেই সাথে আরও অনেক ইভেন্টে আরও অনেক কিছু থাকবে। আর যেটা দেখছিলেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমি বেশ কিছু মজাও করব এবং তাদেরকে গিফটস দিব এবং কি কি হয় দেখবো। বাই দ্য ওয়ে, ওরা এখানে একটা ডগ নিয়ে আসছে যেটা রোবট, এবং ওরা নাম দিয়েছে এটা ডাইনামিক ওয়ান। তো ওইটাকে একটু দেখার, ওইটা কী কী করতে পারে। সো যেটা দেখলাম এখানে ও আসলে বিভিন্নভাবে মানে হাত থাক নাড়িয়ে অনেক কিছুই করা ট্রাই করছিল, এমনকি জাম্প করতে পারছে, দৌড়াতে পারছে, লাফাতে পারছে, সাইডে যেতে পারছে, সামনে যেতে পারছে। তবে এটা এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করে, যদিও এখানে অনেক বেশি নয়েজ ছিল, যে কারণে ওই বিষয়গুলো আমরা ভাবে চেক করতে পারিনি। তবে আমাদের স্টুডিওতে আসলে ডেফিনেটলি আমরা চেক করে দেখবো। বাই দ্য ওয়ে, ও পাশে সালমান কি করছে? সালমান, খুবই সহজ একটা কোশ্চেন করবো, অ্যান্সার করতে পারলে গিফট। গিফট উই যে রেডি। এই নাইস, সিরিয়াসলি আমি ওই মানে প্রশ্ন করে চলে যাবো এমন না। আচ্ছা, যা আছে ওটা পরে। কোশ্চেন হলো, টেকনো আজকে যে রোবোটিক্স দেখাচ্ছে বা যে রোবটটা নিয়ে আসছে, এটার নামটা কি বলো? সামথিং রোবো ডাইনামিক। ইয়া, অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে। ডাইনামিক ওয়ান। ডাইনামিক ওয়ান, ইয়া, আমরা মনে হয় এটা ধরে নিতে পারি, ধরে নিতে পারি। আর কি অ্যানসার দিতে পারছ নাকি এটা বল আগে। যাই না, তাহলে পাবো। আরে দুইটা, দুটো না একটা। এতগুলো না ব্রো, এতগুলো না। সরি, আমার একটু বড় বড় পছন্দ তো। নাইস, কাজে লাগবে মেবি। থ্যাংক ইউ, আই হোপ সো। ওয়াটার বটল থিয়েটার রাখ, আমরা শেয়ার করব। ও আরো কিছু দিবে আমাকে, আরো দুইটা দিব। আরো দুইটা? আমি দেখতে পাচ্ছি একটা। না, একটা হচ্ছে এই প্লাস্টিকটা, হ্যাঁ, আর একটা হচ্ছে অনেক অনেক দোয়া। ও থ্যাংক ইউ। তবে ভাই টেকনোর আউটলেটটা ওরা সেই করছে, বিশেষ করে ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আবার সমস্ত ফোনটোনগুলো এখানে আছে, প্লাস ওদের যে এআই প্রোডাক্টগুলো সব কিছুই কিন্তু এখানে নিয়ে আসছে, মানে এই শোরুমে পাওয়া যাচ্ছে। এছাড়াও বাংলাদেশে এগুলো নাকি অফিসিয়ালি খুব শীঘ্রই পাওয়া যাবে। আচ্ছা, আজকে যে টেকনোর এই ইভেন্টে ওরা একটা ফ্ল্যাশ লঞ্চ করছে, কিন্তু জানো একটা ফোনের মডেলটা কি বলো? ক্যানন 40 সিরিজ। ভাই এই জায়গায় পারছে, বাট এটার পরে এটা আসল করছেন না ভাই, আসল কোশ্চেন তো আছে। আর সেটা হচ্ছে এই ফোনে পানি ঢুকবে না, ঠিক আছে? মানে পানি ঢুকবে না, একটা আইপি রেটিং আছে। রেটিংটা কত বলতে হবে? আইপি রেটিং? হ্যাঁ, কত হতে পারে বলো তো? আইপি রেটিংটা কত? এটা অপশন দাও একটা। আইপি 66, 69, 68 বলো। 68। আনসার হয়ে গেছে। ওটাতে 68 এন্ড 69 বোথ আছে। এটা পারছি। ভাই দুইটা কোশ্চেন এর আনসার দুইটাই পারছে, সো দুইটা গিফট দেওয়া উচিত, বাট আমি একটা দিব। একটা না, দুটাই দিও। ভাই এটা হচ্ছে টেকনো স্পার্ক স্লিম, মানে লিটারালি আমার চাইতেও স্লিম। দেখেন অবস্থাটা, 5.75 মিলিমিটারের থিকনেস, চিন্তা করা যায়। মানে টোটালি এটা ব্লেডের মতো লাগছে এটাকে। তো আমি ভাবলাম যে এটা মনে হয় খুব একটা শক্ত না, ভালো শক্তপোক্ত জিনিস। মানে এত পাতলা ফোন এর আগে আমি আমার জীবনেও এক্সপিরিয়েন্স করিনি। সাইজটা ছোটও না, অনেক বড়। ইভেন দুইটা ক্যামেরা আছে এখানে। ক্যামেরার ডিজাইনটা সুন্দর না? এত পাতলা ফোনের মাঝে 5200 mAh ব্যাটারি। ওয়াও, নাইস, ভালো লাগছে জিনিসটা। এটা আমি MWC তে দেখছিলাম আর কি, যে ওরা ওখানে শোকেস করছিল। ফাইনালি বাংলাদেশে চলে আসছে। এখন বাংলাদেশে কখনো বিক্রি করলেই হয়। তোমার জন্য খুবই সহজ একটা কোশ্চেন আছে আমার কাছে, যদি পারো তাহলে গিফট আছে। এই গিফটটা কই? সামনে দেখাও, ক্যামেরার সামনে ধরো। ইয়া, সুন্দর একটা গিফট আছে। অলরাইট, দেখা যাক পারে কিনা। প্রশ্নটা হচ্ছে, ক্যামন 40 সিরিজের ফ্ল্যাশ স্ন্যাপ নামে একটা মোড আছে। এই মোডটা বেসিক্যালি কোন কাজে ব্যবহার করা হয় ওই ফোনটার ক্ষেত্রে? আই গেস ফাস্টেস্ট কোনো কিছু ক্যাপচার করার ক্ষেত্রে। ভাই সে একদম মানে একবারে ছক্কা। আমি ভাবছিলাম যে 2-4 কিছু একটা মারবে। এনিওয়ে, জিতে গেল আর কি। ভাই এটা লিটারালি একটা সানগ্লাস বা একটা গগলস, বাট এটা যখন আপনি এইভাবে পড়ছেন, ও ও সেই, আমি চাইলে এখন গেমিং করতে পারছি।
ভাইয়া এটার ব্যাপারে একটু ডিটেলে বলুন তো, জিনিসটা ভালো লাগছে। সবার আগে যদি এই কনসোল নিয়ে বলি, এক্সেলফে উইন্ডোজ ক্যারি করতেছে, এটা একটা পিসি, উইন্ডোজ পিসি আর কি। উইন্ডোজ 11 দেওয়া আছে এতে, এবং এটাতে প্রসেসর আপনার হচ্ছে ভেরিয়েশন করে Ryzen 7, Ryzen এখন 9, যেটা আমি দেখলাম, এটা i7, কোনটা আছে? i9 দেওয়া আছে এতে, Okay. i7 13 জেনারেশন, 32 জিবি র্যাম অ্যান্ড হচ্ছে 1 টিবি এসএসডি, এবং হচ্ছে ডেডিকেটেড 4 জিবি গ্রাফিক্স। অলরাইট, সো এবং- এটা বেশ ভালো পাওয়ারফুল বোঝা যাচ্ছে। এবং আমরা আপনার হচ্ছে সনির সাথে একটা ইমুলেশন ক্রিয়েট করেছি টেকনো বক্স নামে, যেখানে আপনি সনির প্লে স্টেশনের সব গেমস প্লে করতে পারবেন। রাইট, জাস্ট নাও ইউ আর প্লেইং ফরজা হরাইজন 5, প্লে স্টেশন 5 এর গেম, যাই হোক। অ্যান্ড এটা ছিল এটা স্পেসিফিকেশন, এবং এটা এসি ডিসি দুইটাতেই চলে। 50 ওয়াটের হচ্ছে সোয়াপেবল, হট সোয়াপেবল ব্যাটারি আছে এটাতে। এখানে আমাদের যেটা প্রবলেম হয়, আমরা যারা চোখের পাওয়ার আছে আমাদের, জানেন আমরা যখন আমার সমস্যা হয় এটাতে। 3D দেখতে যাই তখন কিন্তু আমাদের চশমার উপরে চশমা পড়তে হয়। তার মানে যাদের চোখে সমস্যা আছে তারা এটা কিভাবে এনজয় করবে, Right. কারণ এটা তো অনেক কাছে। হ্যাঁ। সো আমরা উপরে দুইটা ক্রাউন দিয়েছি অ্যাডজাস্ট করার জন্য। চোখের পাওয়ার আপনার যত হোক না কেন, -10, -8, -7, ইউ ক্যান অ্যাডজাস্ট ইট বাই ইয়োরসেলফ। আমি রিকোয়েস্ট করবো আপনি এটা নিজের চোখে দেন, চোখে দিয়ে আপনি একেবারে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ঠিক আছে, স্টুডিওতে পাঠিয়ে দিন, আমি খুব ভালো করে এক্সপেরিয়েন্স করব। ডেফিনেটলি। এই ডিস্কের পাশেই দেখলাম একটা মিনি পিসি রয়েছে, বাট এটা একটা গেমিং পিসি ওরা দাবি করছে আর কি। এবং জিনিসটা সাইজে খুবই ছোট, এত ছোট জায়গার মধ্যে লিকুইড কুলিং সিস্টেমও ব্যবহার করা হয়েছে, এবং এটা দিয়ে নাকি বেশ ভালোই গেমিং টেমিংও করা যাবে। আর মজার ব্যাপার হচ্ছে খুব শীঘ্রই নাকি বাংলাদেশের মার্কেটে ওরা এগুলো অফিসিয়ালি নিয়ে আসবে, মানে একদম সেল করার জন্যই। শোনো, তোমার জন্য খুব সহজ একটা কোশ্চেন থাকবে, যদি আনসার করতে পারো সেক্ষেত্রে তোমার জন্য একটা গিফট আছে। আজকে টেকনো এখানে যে ইভেন্টটা করছে, ইভেন্টের নামটা বলতে হবে, মানে ইভেন্টটার টাইটেলটা বলতে হবে। কেমন 40 সিরিজের এইটা হ্যাঁ যাচ্ছে, ওটাও ঠিক আছে, কেমন করে, বাট আরও একটা আছে এআই রিলেটেড কিছু। আমি চাচ্ছি তোমাকে গিফট দিতে, যে কারণে তোমাকে আমি সেকেন্ড চান্স দিলাম। বলতে পারো। ভুলে গেছো তুমি? না, এই নিয়ে আচ্ছা, বাইরে একটু এরা ছিল ওই কথাটার ভিতরে, টাইটেলের ভিতরে একটু এরা ছিল, এরা দা এরা দ্য এরা ফ্লাফ হ্যাঁ হচ্ছে দাঁড়াও, দ্য এরা টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট সাউথ ইস্ট। ভাই আমি ভুলে গেছি, আমি বাইরে দিছি। এই ওরে ছোট গিফট দিতে হবে, বুঝছো? অথবা গিফট ভিতর থেকে বের করে নিয়ে কোষা দিতে হবে। গিফটটা দাও, তারপর বলতেছি। আচ্ছা, আমার সাথে সাথে বলো, দা এরা অফ টেকনো এআই। ও দ্য এরা অফ টেকনো এআই, আমি বলছি তো খন্ড খন্ড করে। হ্যাঁ, খন্ড খন্ড করে বলছে, এই জন্য একটা গিফট দিলাম, বাট এটা একটু মানে ইয়া হয়ে গেল, একটু 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 বায়াসড হয়ে গেল আর কি, এই জায়গাটা একটু বায়াসড হয়ে গেল। না Bro, আমি অনেক এই বলেছি। তোমারটা তো ভারী কেন ভাই, ওটা তো বেশি ভালো মনে হইতেছে। এটা কালার কি আর অন্য কালার আছে? মানে মেয়ে মানুষের কি একটা অবস্থা, তোমরা জাস্ট দেখো যে তাদেরকে একটা গিফট দেওয়ার পরে বলে অন্য কালার আছে। না না, থ্যাংক ইউ। দিব অন্য কালার, আছে। দেখো এটা অফ ক্যামেরায় দেখো। রাইট নাও আমাদের সাথে রয়েছে টেকনো সিইও রেজন ভাই। কেমন আছে ভাই? ভালো, কেমন আছেন? খুব ভালো আছে। আর আপনার এখানে এসে খুবই ভালো লাগছে। বাট আমার কোশ্চেন হলো, এই যে এত বড় একটা ফ্ল্যাগশিপ আউটলেট করে ফেললেন, তাছাড়া দেখলাম ওদিকে আবার রোবোটিক ডগ, এদিকে গ্লাস, এত কিছু ভাই, মানে ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলেন তো, মানে হঠাৎ করে এই ধরনের পরিকল্পনা কিভাবে আসলো বাকি? আগে বলো তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লেগেছে সিরিয়াসলি। মানে ইভেন আপনাদের প্রত্যেকটা ইভেন্টেই একটু ডিফারেন্ট থাকে, বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল ইভেন্টগুলোর চাইতে অবশ্যই ডিফারেন্ট করার ট্রাই করেন। তুমি যদি ভালো তাহলে আই উইল ফিল মোর কমফোর্ট। আমার কাছে অনেক বেশি এনার্জেটিক লাগে আপনাদের ইভেন্টগুলো, সত্যি কথা যেটা। আচ্ছা, বেসিক্যালি আমরা চেষ্টা করেছিলাম যে টেকনো অলওয়েজ ট্রাই টু ডু ইনোভেশন প্রোডাক্ট, এবং আমরা যে লং টাইম ধরে আমরা স্মার্টফোন ডিভাইস বিক্রি করছি, বাট টেকনো কিন্তু আসলে নট অনলি স্মার্টফোন ডিভাইস, টেকনো অনেক কিছু করে, এআইটি, মিনি পিসি, কম্পিউটার, কনসোল। সো এই টোটাল যে ইকোসিস্টেমটা আমরা এই কয়েকদিন টোটালি বাংলাদেশে লঞ্চ করিনি। আমরা এই স্টোরটির মাধ্যমে এই প্রথম পুরো বাংলাদেশে এই ইকোসিস্টেমটাকে লঞ্চ করতে যাচ্ছি। আর স্যামজুনে মাঝে মাঝে রিভিউ তো করা যেতে পারে। অফকোর্স নিউ টেকনোলজির মাধ্যমে। কারণ সেই ক্ষেত্রে আমাদের যারা অডিয়েন্স রয়েছে, যারা হয়তো অনেক দূর থেকে দেখছে, সে ওটার সম্বন্ধে আরো ইন ডিটেইলে জানতে পারবে, এরকম সুযোগ থাকবে ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কামিং, এন্ড আই হোপ দ্যাট ইউ লাইক দ্য শপ। এবং আমি তোমার মাধ্যমে টেকনোর যে কাস্টমার তাদেরকে বলবো যে ইউ শুড ভিজিট দিস ওয়ান স্টোর, এবং ইফ ইউ ভিজিট ইট ইউ উইল রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে টোটাল ইকোসিস্টেম কীভাবে কাজ করে।
তারপরে ভাইজান যদি আপনি ভেবে থাকেন এই ইভেন্টে আমি জাস্ট হাঁটাহাঁটি করলাম আর মানুষজনদেরকে বিভিন্ন প্রশ্ন করলাম, নো, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে কিন্তু আরো বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল, মানে পাশে একটা জোন ছিল যেখানে স্টেজ এবং যারা রেজিস্ট্রেশন করে আসছিলেন সবাই কিন্তু উপভোগ করতে পারছিল। মূলত এখানে ফ্যাশন শো ছিল বেশ লং টাইমের জন্য, ছিল মিউজিক এবং বেশ কয়েকটা ব্যান্ড, ওদিকে হাবিব ওয়াহিদ ভাই ছিল, তারপরে মিনার ছিল, আরও বেশ কয়েকজন, ইভেন জেফারও ছিল। সো বেশ এনজয় করা গেছে ওখানে অবশ্যই, বাট কোশ্চেন আবি বাকি হে। রাফসান, ব্যাপার হচ্ছে আমার কাছে গিফট আছে অলরেডি। কিয়া পায়েল জিতে নিছে, তারপরে হচ্ছে সালমান পাইছে, হ্যাঁ আরো কয়েকজন পেয়ে গেছে। আমি মনে হয় পাবো না, আমার লাভ ভাই, অনেক খারাপ। না পাইলে খুবই দুঃখজনক। আচ্ছা, আজকে যেটা হচ্ছে ওরা যে ইভেন্ট করছে এআইটাই আমরা দেখলাম, পাশাপাশি হচ্ছে কি ওরা একটা ফোনের ফ্ল্যাশ লঞ্চিং করছে, রাইট? Right. ফ্ল্যাশ যে লঞ্চ করছে এটার মডেলটা কি এবং ওই ফোনটাতে ওয়াটার রেটিং আছে, ওয়াটার রেটিংটা কি? আমি একটু তোমার বেশি কঠিন কোশ্চেন করে ফেলছি, আই নো, Yeah. বাট একটা আনসার করতে পারলেও হবে। ওকে, কোশ্চেনগুলো আবার একটু বলবেন। আজকে ওরা একটা ফোনের ফোনের ফ্ল্যাশ লঞ্চ করছে, ফ্ল্যাশ। হ্যাঁ মানে ওটা অলরেডি লঞ্চ হয়ে গেছে অনেক আগেই, বাট ওরা আবার ওইখানে একটা ফ্ল্যাশ লঞ্চ করছে। ওকে, সো ওইটার মডেলটা কি বলতে হবে, অথবা ওই ফোনটাতে একটা আইপি রেটিং আছে, আইপি রেটটা কত, ওটাতে পানি ঢুকে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ। তো আইপি রেটিংটা কত হতে পারে? ফোনের নাম কেমন 40 প্রো। ওকে, এটা ঠিক আছে, একটা আমি পেয়ে গেছি, দেখি আরেকটা পাওয়া যায় কিনা। আমি বলবো 48 নো, আরো উপরে দিকে কত? ও তো আমার পিছন দিয়ে বলতেছে 48 বলতে। নো, আইপি 68 and 69K রেটিং আছে। ও ইয়া ইয়া ব্রো, But ও একটা পারছে। বাট আমার গিফটটা পাবো। হ্যাঁ হ্যাঁ, একটা তো পারছো, আমি তো বলছিলাম যে দুইটার গাইস, মধ্যে অনেস্ট কথা বলি। বলো, একটা অনেস্ট কথা বলো। আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব। সমস্যা নাই Yo, ভাই, let's go. ওর একটু সাবস্ক্রাইব করে দিন, মানে Please, ওর also নাকি my ওর congratulations. নাকি কিসের জন্য? ও 4 মিলিয়নের জন্য, Yeah. রাইট? থ্যাংক ইউ সো মাচ। সো রাইট নাও আমাদের সাথে স্মিতা চৌধুরী রয়েছে। স্মিতা, থ্যাংক ইউ কোনটা? ভাই, সব লিটারালি এবার সব, মানে সব, একদম সব। আচ্ছা যাই হোক, শোনো, তোমার জন্য আসলে এরকম কোনো কোশ্চেন না, একটা খুব সহজ একটা কোশ্চেন করব। সেটা হচ্ছে আজকে টেকনোর এই ইভেন্টে ওরা একটা ফোনের ফ্ল্যাশ লঞ্চ করছে, মডেলটা কি বলতে হবে? কেমন 40 সিরিজ ভাই বলে দিছে। সো উইনার গিফট এবং গিফট, অবশ্যই গিফট, হ্যাঁ দিচ্ছি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট ওদের ইভেন্ট খুবই ইন্টারেস্টিং ছিল, খুবই সুন্দর ছিল, সবকিছু মিলে মানে একদম জোস। আই হোপ আপনাদের ভালো লাগলো ভিডিওটি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।